আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সূরা হাশরের শেষ ৩ আয়াত কুরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরাটি হলো হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতুহুর রহমানুর রহিম। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিকুল কুদ্দুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাযী আম্মা ইউশরিকুন। ওয়াল্লাহুল খালিকুল বারিউ মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা ইসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। এই দোয়াটি যে সকালে ৩ বার এবং সন্ধ্যায় ৩ বার পাঠ করবে তাকে ৭৪,০০০ ফেরেশতা পাহারা দিবে। পবিত্র দোয়াটির অর্থ হলো তিনি আল্লাহ, তিনি ব্যতীত কোনো উপাস্য নেই, তিনি দৃষ্টি ও অদৃশ্য সব কিছুই জানেন, তিনি পরম দয়ালু ও অতি দয়াবান। আল্লাহ আমাদের মাবুদ, তিনি ছাড়া আমাদের কোনো উপাস্য নেই, শুধুমাত্র তিনি অধিপতি, পরম পবিত্র, শান্তিদাতা, রিজিকদাতা, নিরাপত্তা দানকারী, রক্ষক, পরাক্রমশীল, প্রবল প্রত্যাশিত। আল্লাহ আমাদের সারা জাহানের মালিক, তিনি শান্তিদাতা, তার রহমত ছাড়া আমাদের শান্তি পাওয়া সম্ভব, তিনি নিরাপত্তা দানকারী, বিপদে আপদে তিনি আমাদের সবসময় রক্ষা করেন। তাআলা আমাদের স্রষ্টা, তিনি আমাদেরকে সৃষ্টি এবং উদ্ভব করেছেন। আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই, তিনি আমাদের সৃষ্টি করতেছেন, তিনি আমাদের রূপ দান করেছেন। সকল উত্তম নাম তারই। আসমান জমিন পৃথিবীর সমস্ত সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ। মানুষ থেকে শুরু করে ধূলিকণা, পোকামাকড়, প্রাকৃতিক কত সুন্দর সমুদ্র, এমনকি মহাবিশ্ব সব কিছু আল্লাহরই তৈরি। তিনি সব কিছুতেই পবিত্র ঘোষণা করেছেন। আসমান এবং জমিনে যা কিছু আছে সবই তার পবিত্রতার ঘোষণা। তিনি যত কিছুই তৈরি করেছেন সব কিছু সুন্দর, সুশীল এবং রূপদানকারীর মাধ্যমেই সুন্দর করে সৃষ্টি করেছেন। তার প্রতিটি সৃষ্টি অনেক মায়া দয়া দিয়ে তিনি সৃষ্টি করেছেন। তিনি হচ্ছে পরাক্রমশীল এবং অনেক দয়ালু। এখন আমরা এখানে মূল কথা জানলাম। সূরা হাশরের ৩ আয়াত অত্যন্ত ফজিলত। এই ব্যাখ্যার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারলাম যে আল্লাহ এক ও অদ্বিতীয়, তিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের মালিক, আকাশ আসমান জমিন সব তিনি সৃষ্টি করেছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সূরা হাশরের ৩ আয়াত যে ব্যক্তি পাঠ করবে, সকালে ৩ বার বা সন্ধ্যায় ৩ বার পাঠ করবে, ৭৪,০০০ ফেরেশতা তাকে পাহারা দিবে, তার বিপদ আপদ থেকে রক্ষা করবে। ৭৪,০০০ ফেরেশতা আল্লাহর কাছে তার জন্য দোয়া করবে। বিষয়টা অনেক সুন্দর। এই বিষয়টা হলো অত্যন্ত আশ্চর্যজনক। এই সূরা হাশরের ৩ আয়াত অত্যন্ত ফজিলত। তাই প্রতি নামাজের পরও আমরা সূরা হাশর পাঠ করতে পারি। এর ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূরা হাশর তিলাওয়াতের মাধ্যমে মনের মধ্যে প্রশান্তি, বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় এবং ইসলাম সম্পর্কে জানা যায়। সূরা হাশর তিলাওয়াতের মাধ্যমে ৭৪,০০০ ফেরেশতা আমাদের পাশে থাকবে, আমাদের জন্য দোয়া করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে যে এই বান্দাকে বিপদ আপদ থেকে রক্ষা করো। এই ৭৪,০০০ ফেরেশতা নিজেই সাক্ষী থাকবে এবং আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবে যেন আমরা বিপদ আপদ থেকে রক্ষা পাই। তাই আমাদের বেশি বেশি করে সূরা হাশরের ৩ আয়াত অন্তত পাঠ করা উচিত। সকালে ৩ বার এবং সন্ধ্যায় ৩ বার এবং ৫ ওয়াক্ত নামাজের পরেও আপনি হাশরের ৩ আয়াত পাঠ করতে পারেন। এর উপকারিতা অনেক। কুরআনের শ্রেষ্ঠ সূরাগুলোর মধ্যে হাশর সূরাও রয়েছে, তবে এর ৩ আয়াত পড়া হচ্ছে বেশি ফজিলত। তাই বন্ধুরা, আপনারা কি বুঝলেন? সবচেয়ে বেশি সূরা হাশরের ৩ আয়াত পাঠ করবেন।